ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ, 6 শিক্ষার্থী গ্রেফতার, জাহাঙ্গীরনগরে মামলা, 8 জন বহিষ্কার, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইন উপদেষ্টা। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোনো মব জাস্টিস সহ্য করা হবে না জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংস্কার কমিশনের সাথে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবিধান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও দুদক সংস্কারে গঠিত 6 কমিশনের প্রধানদের সাথে প্রথম বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কমিশন গঠন পূর্ণাঙ্গ করে 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করার সিদ্ধান্ত হয়। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে দেয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন, এছাড়া উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদের বিবরণী প্রকাশের নীতিমালারও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। কমিশনগুলোর রিপোর্ট তৈরির সময় গণহত্যায় জড়িত দল ব্যক্তি বাদে সব শ্রেণী পেশা সহ জনসাধারণের সাথে আরও আলোচনা করবে। জানানো হয়, গণহত্যার বিচার শুরু হলে ভারতকে বলা হবে শেখ হাসিনাকে ফেরত দিতে। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতে নেওয়া হতে পারে। গতকাল রাত 10:30টার দিকে শান্তিগঞ্জ উপজেলার বাসভবন থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 4 আগস্ট সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার ওপর হামলায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের হামলা ও গুলির বর্ণনায় ও ঘটনায় এম এ মান্নান সহ 4 সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সম্পাদক সহ 99 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 200 জনকে আসামি করে 2 সেপ্টেম্বর আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। ওই দিন দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে মামলা দায়ের করেন দোয়ারা বাজারের এরোয়া খাই গ্রামের মোহাম্মদ হাফিজ আহমেদ। তিনি ওই গ্রামের মোহাম্মদ নাজির আহমেদের ছেলে। 5 আগস্ট কারফিউ ভেঙে রাজপথে নামা মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন পোশাক কর্মী জিয়াউর রহমান। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও বাঁচানো যায়নি তাকে। 9 আগস্ট ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমান স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক জিয়াউর রহমান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে 2 সন্তান নিয়ে অথই পাথরে ভাসছেন তার স্ত্রী শাহনাজ আক্তার। মুহিমুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। গাজীপুরের টঙ্গীতে আদর্শপাড়া মসজিদ এলাকায় পুরো পরিবার নিয়ে থাকতেন জিয়াউর রহমান। সভ্যতার কাছাকাছি থেকেও যে এলাকাটিতে থাকতেন জিয়া, সেখানে যেন যোগাযোগ নামক সভ্যতা এখনো পৌঁছায়নি। বেতনের সঙ্গে সঙ্গতি রেখে একজন পোশাক কর্মীর পক্ষে এর চেয়ে ভালো জায়গায় হয়তো ভাড়া বাসা নিয়ে থাকা কষ্টসাধ্য ব্যাপার। 45 বছর বয়সী জিয়াউর রহমান টঙ্গীর আশরাফ সেতু কমপ্লেক্স এলাকার পোশাক কারখানায় চাকরি করতেন। 5 আগস্ট উত্তর আজমপুর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে বিভিন্ন হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। 9 আগস্ট পরপারে পাড়ি জমান পোশাক কর্মী জিয়া। এখন কিভাবে আপনার এই সংসার চলছে? এখন ওই যে আমার ভাই দেয়, মাইনসে দেয়, ওইভাবে আর কি চলে কোনো রকম। বাচ্চা দুইটার তো আব্বুর অনেক আশা ছিল যে ওকে ডাক্তার বানাবে আর ওকে ভালো মতো পড়াশোনা করে ওই চাকরি নিবে। তো এখন তো এগুলো আর হবে না। এখন যে কি করব বাড়িতে যাই জানি না। মানে বাড়িতে যদি কেউ সহযোগিতা করে পড়াশোনার দিক দিয়ে তাহলে তো করবে। আর আমিও যে একটা ঢাকায় থাইকা চাকরি করবো আমিও পারবো না, কারণ আমি অসুস্থ। বাবা আমাকে অনেক আদর করতো। শনিবারে ঘুরতে গেলাম আইসক্রিম কিনতো। আমরা ছাদে অনেক গল্প করতাম। রাতে আমাকে পড়াতো, পরে আমরা ছাদে যাই লুডো খেলতাম। আমি যে পড়তে যেতাম আমার ম্যাডামের কাছে, তখন ভাই আর আব্বু লুডো খেলবো। বাবাকে ছাড়া আমরা ভালো মতন চলতে পারতেছি না, খাবার দাবারের কষ্ট হয় এবং বাবা আমাদের থাকা গেলে আমাদের অনেক আদর করতো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারানোর পর বাসা ভাড়া 2 মাসের বকেয়া পড়েছে। 9ম শ্রেণী পড়ুয়া ছেলে তানজিলুর রহমান শারাফ আর 2য় শ্রেণী পড়ুয়া মেয়ে জাফনা আক্তারের স্কুলের বেতন দেয়া বন্ধ। শহর ছেড়ে এই পরিবারটি যে গ্রামে ফিরবে সেই পথ নেই, কারণ পোশাক কারখানার স্বল্প বেতনে সংসার সামলে গ্রামে কিনতে পারেনি কোনো ঘর। জিয়াউর রহমানকে হারিয়ে 2 সন্তান নিয়ে এখন অথই সাগরে ভাসছেন শাহনাজ আক্তার। আমাদের কাছে এখন 2 মাসের ঘর ভাড়া পাবে বাড়িওয়ালা। এখন এই 2 মাসের ঘর ভাড়া আমাদের দিয়ে 1 তারিখে চলে যেতে হবে।
একবারে আমি গ্রামে চলে যাব, যেই বেতন আয় করতো ওইটা দিয়ে আমরা চলতাম। এখন তো আমাদের আয় করার কেউই নাই। গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার মুন্সিপাড়া গ্রামে চিরনিদ্রায় শায়িত হন স্বৈরাচার পতন আন্দোলনের এই অগ্রজ সৈনিক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, টঙ্গী, গাজীপুর। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।